এসি মেশিন 1 একটি ইলেকট্রিক্যাল ষষ্ঠ পর্বের একটি সাবজেক্ট। এই সাবজেক্টের ট্রান্সফরমারের ইএমএফ সমীকরণ নিয়ে আজকের এই ক্লাস। তো ট্রান্সফরমারের ইএমএফ সমীকরণ করতে গেলে আমাদের একটি সাইকেল লাগবে, ঠিক আছে, অল্টারনেটিং একটা সাইকেল লাগবে। এই সাইকেলের এদিকে আমাদের টাইম পিরিয়ড আর এদিকে আমাদের ফ্লাক্সের পরিবর্তন, ঠিক আছে। এই অবস্থায় টাইম আমাদের 0 এবং ফ্লাক্স 0। এখন ফ্লাক্স সর্বোচ্চ হয় এই বিন্দুতে ফ্লাক্স সর্বোচ্চ ফাই ম্যাক্সিমাম পর্যন্ত হয়। এবং এই যে সময় সম্পূর্ণ সাইকেল সম্পূর্ণ হতে আমাদের সময় লাগে টি, আর টি হচ্ছে ফ্রিকোয়েন্সির ব্যস্ত অনুপাতিক বা 1/f। এই সম্পূর্ণ সাইকেল সম্পূর্ণ হতে সময় লাগে টি, আর টি হচ্ছে 1/f। তাহলে পরে সর্বোচ্চ পরিমাণে অর্থাৎ ফাই ম্যাক্স পরিমাণ ফ্লাক্স সম্পূর্ণ হতে সময় লাগে এই টি ইকুয়াল টু 1/4f, ঠিক আছে। এবং ফ্লাক্স এখান থেকে এই পর্যন্ত এটা হলো ফ্লাক্সের পরিবর্তন। আচ্ছা, তাহলে পরে আমাদের এই সমীকরণটা প্রথমে আমরা লিখব ফ্লাক্সের পরিবর্তন, ফ্লাক্সের পরিবর্তন। ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে ডি ফাই ইকুয়াল টু সর্বোচ্চ ফ্লাক্স মাইনাস সর্বনিম্ন ফ্লাক্স। এই বিন্দুতে ফ্লাক্স ছিল সর্বনিম্ন অর্থাৎ 0। তাহলে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে সর্বোচ্চ ফ্লাক্স ফাই ম্যাক্সিমাম মাইনাস 0, কারণ এই বিন্দুতে আমাদের ফ্লাক্স ছিল 0। এবং সময়ের পরিবর্তন হচ্ছে ডিটি, ঠিক আছে, ডিটি। তে সময়ের পরিবর্তন হচ্ছে ডিটি সেকেন্ড সময়ে আমাদের সময়টা হচ্ছে এই 0 থেকে এই পর্যন্ত অর্থাৎ 1/4f। এটা আমাদের সময়ের পরিবর্তন, ঠিক আছে। তাহলে এটাই ইকুয়াল টু আমরা ফাই ম্যাক্সিমামে লিখতে পারি, আর এটা তো আমাদের থাকতেছে সময়ের পরিবর্তন বা সময়। এখন আমরা ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল উই নো ফ্যারাডস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল। আমরা ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল জানি। ই অ্যাভারেজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি। তাহলে এখানে আমাদের ডি ফাইয়ের একটা মান আছে এবং ডিটি এর একটা মান আছে উপরে, তো মানগুলো আমরা এখানে প্রয়োগ করবো। তাহলে এন ইন্টু ডি ফাই ইকুয়াল টু আমরা কী পেলাম ফাই ম্যাক্সিমাম, এবং ডিটি সময়ের পরিবর্তন হচ্ছে 1/4f। তাহলে পরে এটা এখন ক্যালকুলেশন করলে এন ইন্টু ফাই এম, তার সাথে d4fটা আমাদের গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর নিচে তো 1 থেকে যাচ্ছে। এটা আসলে গুণ করে উল্টে দেওয়া, ঠিক আছে, গুণ করে উল্টে দেওয়া হয়েছে। তাহলে এটা একটু সাজায় লিখলে আমরা পাই 4n হাই এম এফ, ঠিক আছে। এখন আমরা আরও জানি ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর ইকুয়াল টু RMS ভ্যালু ডিভাইডেড অ্যাভারেজ ভ্যালু। ইকুয়াল টু 1.11, ঠিক আছে। তাহলে
ফর্ম ফ্যাক্টর ইকুয়াল টু জানি আরএমএস ভ্যালু ডিভাইডেড অ্যাভারেজ ভ্যালু ইকুয়াল টু 1.11, ঠিক আছে। তাহলে পরে আমরা এখন আমাদের নিচে কী ছিল, এটা অ্যাভারেজ ভ্যালু, তাহলে আরএমএস মানে কি কার্যকারী। এখন আমরা যদি কার্যকারী মানটা নিতে চাই তাহলে কি করব, অ্যাভারেজটা আমাদের 1.11 সাথে গুণ হয়ে যাবে। তাহলে পরে আমরা এখন লিখতে পারি আরএমএস, তাহলে পরে অ্যাভারেজটা আমাদের 1.1 সাথে গুণ হয়ে যাচ্ছে। তাহলে 1.11 ইন্টু অ্যাভারেজের মান কত, 4n হাই এম এফ, তাহলে পরে 1.11 সাথে 4n ফাই এম এফ গুণ হলে 4.44 n ফাই এম এফ, ঠিক আছে। এটাই আমাদের প্রমাণ, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ।